আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ব্রেড অমলেট। খুবই সহজ এবং ঝটপট বানিয়ে নেওয়া যায়। অল্প উপকরণে হেলদি একটা ব্রেকফাস্ট। আশা করি ভালো লাগবে। ব্রেড অমলেট বানানোর জন্য এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। এবারে ব্রেডগুলো আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আবার হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যাবে। ব্রেডের টুকরোগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ অরিগানো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিয়ে দিব গ্রেট করা মোজারেলা চিজ 4 টেবিল চামচ। এবার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার সব কিছু একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় ব্রেড খাওয়া হয় না, ঘরে থেকে যায়। বেঁচে যাওয়া এই ব্রেডগুলো দিয়ে খুব সহজেই কিন্তু এই অমলেটটা তৈরি করে নেওয়া যাবে। সব কিছু মিশিয়ে নিয়েছি। ব্রেড অমলেটটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের ননস্টিক প্যান নিয়েছি। এবার এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ বাটার। এবার আমরা আগে থেকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম আমি এই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি আর সাইডগুলো একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি অমলেটটা উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার জন্য একটা প্লেটের সাহায্য নেওয়া যাবে। আমি এই ঢাকনাটা দিয়েই উল্টিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, অমলেটটা যেন ভেঙে না যায়। উল্টিয়ে দিয়ে আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। এবার আমার অমলেটটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার অমলেটটা আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এভাবে ব্রেড অমলেট বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।